বন্ধুরা, স্বদেশ টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একাদশ শ্রেণীর মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমাদের যে পাঠ্য বইটা, তোমরা একটা কাজ করবে, একটু সামনেখানে পাঠ্য বইটা একটু খুলে রেখো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো শুরু করা যাক। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে। এখানে মোট 102খানি কবিতা রয়েছে। তার মধ্যে এই কবিতাটি 86 সংখ্যক কবিতা। মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষা সাহিত্যকে ত্যাগ করে ইউরোপে পাড়ি দিয়েছিলেন, কেননা পাশ্চাত্য ভাষা সম্পর্কে জ্ঞানের জন্য। তো সেখানে গিয়ে প্রথমে ইংল্যান্ডে যান, তারপরে প্যারিস, তারপরে ভার্সাই শহরে গেলেন। সেখানে গিয়ে প্রচণ্ড অর্থকষ্টের মধ্যে তিনি একখানি চিঠি লিখলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যে অর্থ সাহায্যের জন্য। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তার এই মহানুভবতা কবি মাইকেল মধুসূদন দত্ত কখনো ভোলেননি। তাই এই কবিতার মাধ্যমে তিনি তাকে শ্রদ্ধা প্রদর্শন করেছেন। তো চলা যাক, কবিতাটি পাঠ করি। বলছে, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। অর্থাৎ যার মধ্যে সীমাহীন বিদ্যা রয়েছে, মানে যিনি অসীম বিদ্যার অধিকারী, অর্থাৎ সমুদ্রের ন্যায় অসীমতা। এখানে সেই অসীম সমুদ্রের মতো তার বিদ্যার তুলনা করেছেন। অর্থাৎ বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, তুমি আমাদের ভারতবর্ষে বিখ্যাত হয়ে রয়েছ। কি নামে? বিদ্যার সাগর হিসেবে। অর্থাৎ তোমার মধ্যে যেমন প্রচুর বিদ্যা রয়েছে, তেমনি তোমার মধ্যে অসাধারণ পাণ্ডিত্য লক্ষ্য করা যায়। তুমি খুব সূক্ষ্ম বিবেচক, তোমার মধ্যে অগাধ পাণ্ডিত্য। জন্যই আজকে সংস্কৃত কলেজ তোমার এই জ্ঞানের জন্য তোমাকে বিদ্যার সাগর উপাধি দিয়েছেন। আর সেই বিদ্যার সাগর রূপেই তুমি ভারতবর্ষে বিখ্যাত। পরের লাইনটা দেখো, করুণার সিন্ধু তুমি। তুমি শুধু বিদ্যার সাগরই নও, তুমি করুণার সিন্ধু, অর্থাৎ তুমি দয়ার সাগর। এখানে সাগর দেখো, সিন্ধু একটা নদীর নাম। সিন্ধু নদ পাকিস্তানের প্রধান নদী, কিন্তু এখানে সেইভাবে মানেটা আসবে না। কিন্তু তোমরা যদি এইভাবে করো যে দয়ার সাগর, করুণার সিন্ধু অর্থাৎ দয়ার সাগর তুমি, মানে বিদ্যার সাগর যেমন তেমনি দয়ারও সাগর। কেন বলছি? বলছে, সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। সেই মনে প্রাণে জানে। কি জানে না? তো দিন। দিন শব্দের অর্থ এখানে দরিদ্র, আর দিনের বন্ধু অর্থাৎ সেই দরিদ্র মানুষকে যিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন, যার পাশে সর্বদা থাকেন, তিনিই তো দীনবন্ধু। তাই বলছে, করুণার সিন্ধু তুমি, তুমি যেমন দয়ার সাগর, তেমনি দুঃখী দরিদ্র মানুষেরও তুমি সঙ্গী বা বন্ধু তুমি। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। তুমি জগতে উজ্জ্বল হয়ে রয়েছ। কেমন করে? না তো হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, সূর্যের অম্লান কিরণে হেমাদ্রি অর্থাৎ স্বর্ণ পর্বত থেকে যেমন করে সোনালি আভা বিচ্ছুরিত হয়, ঠিক তেমন করে
তুমিও উজ্জ্বল হয়ে রয়েছো জগতে। বলছে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, কিন্তু ভাগ্যের বলে যে সেই মহান পর্বত সমতুল্য মানুষটির, বলছে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, অর্থাৎ মানুষটির পায়ে সুবর্ণ চরণে, অর্থাৎ এখানে সুবর্ণ চরণ বলতে এখানে উদার আশ্রয়ের কথা বলা হয়েছে, অর্থাৎ তার ছত্রছায়ায় যে মানুষ আশ্রয় পায় বা আশ্রয় লাভ করে ভাগ্য বলে, বলছে একমাত্র সেই জানে, বলছে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ, একমাত্র সেই বোঝে বা সেই জানে যে গিরিশ এই হিমালয় কত গুণের অধিকারী। অর্থাৎ হিমালয়ের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তুলনা করেছেন। হিমালয় একদিকে যেমন আমাদের ভারতকে শৈত্যপ্রবাহ থেকে রক্ষা করে, তেমনি বহির্জাত কোনো শত্রু হাত থেকে রক্ষা করে, তেমনি এখানে বিদ্যাসাগরকেও ঠিক একই রকমভাবে তার গুণের এখানে পর্যালোচনা করেছেন। কেমন? কেননা বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, কথামালা বোধোদয় এর হাত ধরে আমাদের শৈশব থেকে যৌবনে পদার্পণ করেছি। বিদ্যাসাগরের বিধবা বিবাহ, বহু বিবাহ, তারপরে স্ত্রী শিক্ষা প্রচলন, এই সামাজিক সংস্কার একটা উল্লেখযোগ্য কীর্তি, তাই তার গুণ অনস্বীকার্য। এখানে সেই কথাই বলা হয়েছে। বলছে কি সেবা তার সে সুখ সদনে, অর্থাৎ তার আশ্রয় বা ছত্র ছায়ায় যে কতটা সেবা লুকিয়ে আছে তা একমাত্র সেই দুঃখী মানুষরাই বোঝেন, বা সেই মানুষ যারা আশ্রয় পায় একমাত্র তারাই ভুক্তভোগী, তারাই বোঝেন। বলছে দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করি, দানে বাড়ি, বাড়ি দান করে অর্থাৎ জল দান করে। বলছে পর্বত থেকে যেমন নদী সৃষ্ট হয়ে যেমন করে দাসীর মতো তার স্বচ্ছ জলকে দিয়ে মানুষের সেবা করে চলে, ঠিক বিদ্যাসাগরও সেই দুঃখী মানুষজনদের সর্বদাই সেবা করে চলেছেন। বলছে যোগায় অমৃত ফল পরম আদরে, যোগায় মানে হচ্ছে সরবরাহ করা, বলছে অমৃত ফল পরম আদরে কে না তো দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি, অর্থাৎ পর্বত পৃষ্ঠে বড় বড় গাছপালা যেমন করে দাসীর মতো, দাস রূপ ধরি অর্থাৎ দাসের মতো, অর্থাৎ ভৃত্যের মতো যেমন করে অমৃত ফল দান করে এবং ক্ষুধা নিবারণ করে, ঠিক তেমন করে বিদ্যাসাগর মহাশয় তেমনিও এই দুঃখী দরিদ্র মানুষদের অন্নের সংস্থানের জন্য সর্বদা তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পরের লাইন বলছে দেখো পরিমলে ফুল কুল 10 দিশ ভরে, অর্থাৎ ফুলের সুগন্ধ যেমন করে চারিদিক ভরে যায়, তেমনি বিদ্যাসাগরের যে সুনাম চারিদিক আজও আমাদের এই দিকে সেইভাবে ছড়িয়ে রয়েছে তার সুনাম। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, বড় বড় বনস্পতি গাছপালাগুলো যেমন করে দিনের বেলায় শীতল ছায়া প্রদান করে, আবার নিশায় সুশান্ত নিদ্রা, রাতের বেলায় যেমন করে গভীর নিদ্রা প্রদান করে এবং ক্লান্তি দূর করে, ঠিক সেই রকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মহাশয় আমাদেরকে সেই রূপ তার অসীমতা দিয়ে, তার গুণ, তার ব্যক্তিত্ব, তার জ্ঞান, সমস্ত কিছু দিয়ে বাঙালিকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। তো এই হলো আমার কবিতা। বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন এসেছো একটু সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। আমি আবার তোমাদের একাদশ শ্রেণীর আবার আমি বাংলা ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো।